মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো সকাল সকাল দেখো আমি বাইকটা ধুয়ে দিচ্ছি বরের, কারণ বর তো বাড়িতে নেই। আর বর বাড়িতে থাকলে ওই সকাল সকাল ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে বাইকটা ধুয়ে দিত। মা বলছিল শুধু গাড়ি চাকাটা ধুয়ে দিলেই হবে। বললাম যে না, গাড়ি চাকার কি ধুয়ে দেবো, ভালো করে সাপ দিয়ে দিই। তো ভাবলাম যে না, একটু ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। তো এখানে দেখো আর বাইকটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। সকালের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, ঘরটা মুছে তারপর স্নান করবো। এখন তার আগে ভাবলাম যে আগে বাইকটা ধুয়ে দিই। আর মা সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছিল, তো তাড়াতাড়ি করে আমি বাইকটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি, মানে স্নান করিয়ে দিচ্ছি। যাই হোক, এই বিশ্বকর্মা পুজো আসলে যায় না, আমার অনেক স্মৃতি আছে। মানে আমার একটা সাইকেল ছিল, সাইকেলটাকে আমি খুব ভালোবাসতাম। তো বাবার বাইক, দুটো বাইক ছিল আমাদের ঘরে তখন। তো দুটো বাইক, সাইকেল সব আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ধুয়ে দিতাম। আর এই যে বিশ্বকর্মা পুজো তো ঘরেই করতাম, আমিও করতাম, মা করতো, দিদি করতো, সবাই মিলে আর কি আমরা বিশ্বকর্মা পুজোটা করতাম। আর রাত্রে করে সবাই মিলে আমরা যেতাম প্রসাদ খেতে। এই দিনগুলো না অনেক মনে পড়ে। যাই হোক, সেই দিন তো আর ঘুরে আসবে না, সেই স্মৃতিগুলো মনে মনে করেই আর কি থেকে যায়। তো এখানে দেখো আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর একটু দেরি হয়ে গেছিলো আজকে, কারণ আস্তে ধীরেই সব কাজ করছিলাম, কারণ বর নেই। আর বর থাকলে একটু তাড়াতাড়ি রান্না বান্না সারতে হয়, কারণ ও দোকানে খেয়ে যায়। তো আমার এই প্রায় 1:30 মতো বেজে গেছে আজকে রান্নাঘরে আসতে আসতে। আর তেমন আজকে কিছু রান্নাও করব না, সেই কারণে আর কি আস্তে ধীরেই মানে কাজবাজ করছিলাম। শুধু রুটি করেছি, আর কালকে না ডাল তরকারি সবই ছিল। তো সেটা দিয়ে আর কি আমরা সকাল সকাল খাবো। আর মামাকে ভাতটা বানিয়ে দিলাম। মামাম তো এখন ঘুমিয়ে আছে। আর মামাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিল 5টার দিকে, আরও আগে উঠেছিল। উঠে তারপর আবার একটু দোলনাতে দিয়েছিলাম, ঘুমিয়েছিল। আবার বিছানাতে যেই নিয়েছি ও ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরে যে আবার বিছানাটার থেকে উঠে আবার আমার সাথে একটু ঘুরলো সকাল সকাল। তো তখন আর ঘুমায়নি, কিন্তু মানে যখন থেকে উঠেছে আর কি ও কান্নাকাটি করতেই ছিল। আমি তো ভাবতেই পারিনি যে ও আবার ঘুমাবে। তো তারপর বলছে আমি আবার দোলনায় যাব। তো দোলনা দেওয়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওকে ডাকিনি, তো আমি ভাবলাম যে ঠিক আছে ও ঘুমিয়ে থাক, কারণ আজকে আবার স্কুলে যাব না, অনেক রৌদ্র দিয়েছে। যা প্রচণ্ড গরম দেয় না এখন, কতদিন থেকে ভালো লাগে না। আর দেখো সকাল সকাল এই যে রৌদ্রুর তাপমাত্রা এতটা পরিমাণে বেড়ে যায়, মানে একদমই সইলে দেয় না। সেই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে নিই। নয়তো কি হয়, এই কাজবাজ করতে করতে বেলা হয়ে যায়, তখন রৌদ্র দিয়ে দেয়, তখন আর একদমই মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না আমার। যাই হোক, তারপর আমিও খেয়ে তারপর মামাম দেখি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ডাক দিয়ে নিয়েছিল মা। তো ওঠার সাথে সাথে দেখো জুতো বের করে নিয়েছে, কারণ ওকে কালকে ওর ম্যাডাম জুতো দিয়েছে, ছাতা দিয়েছে। তো এই দেখো সেটাই আর কি বের করে পরে নিচ্ছে। তো এখন আবার চলে আসলাম আমি রান্নাঘরে যখন বড়া করছি, মানে দুপুরের রান্না আমার হয়ে গেছে। শুধু এই যে বড়া আর মাছ ভাজাটা ছিল, তো সেটা আর কি ভেজে নিচ্ছিলাম। আর আমি তো মাছ খাই না, সেই কারণে আমার জন্য বড়া করলাম। আর এখানে মা বাবার জন্য মাছ ভাজা। আর আজকে দুপুরে ডালের বড়ি দিয়ে একটা রসা করেছি, সেটা শেয়ার করা হয়নি। আর কচু সেদ্ধ দিয়েছে মা, সেটা আর কি মাখবে। তো আজকে এটা দিয়ে আর কি খাওয়া হবে। আর দেখো দুপুর প্রায় হয়ে আসলো, আর রৌদ্রুর তাপটা দেখো। আর এই রৌদ্রুর তাপটা একদমই আমাদের এই রান্নাঘরে আসে। এই টাইমটায় না একদমই রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। যাই হোক, একটা খুব খারাপ, মানে কি বলবো, মন খারাপেরই একটা কথা হয়ে গেছে। মানে আমাদের সবারই খারাপ লাগছিল। আমাদের বাড়িতে যে পণ্ডিতা পুজো করে, পুরোহিত মশাই, তিনি আর নেই। মানে আজকে সকালেই পুজো করতে করতেই মারা গিয়েছেন। খুব খারাপ লাগছিল। আমার বাপের বাড়িও সেই পুরোহিত মশাই পুজোটা করে। আর আমাদের শ্বশুর বাড়িতে কোনো পুজো টুজো হলে আমার মানে সব কিছুই আর কি তিনিই করে। কিন্তু দেখো আজকে সকালে বিশ্বকর্মা পুজো করা হচ্ছিল, তখনই আর কি অঞ্জলি দিচ্ছিল, দুবার দেওয়া হয়ে গেছিলো, আরও একবার দিবে আর কি। তো তারপরে আর কি উনি মারা গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল। তো এত পরিমাণে গরম না, এই গরমে যে মানে কখন যে কি হয়ে যায় মানে বলা যায় না আর কি। আগে এই দুর্গাপুজোর 1 মাস আগের থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ে যেত, কিন্তু এখন দেখো এত পরিমাণে গরম লাগে কি বলবে। ঠান্ডা তো দূরের কথা, কোনো নামগন্ধই নেই যে হ্যাঁ ঠান্ডার দিন আসছে। আর দিন যাচ্ছে, এই গরমের দিন কিন্তু বেড়েই যাচ্ছে, ঠান্ডা একটু কমে যাচ্ছে আর গরমটা খুব বেড়ে যাচ্ছে।
হয়তো এই যে কয়েক বছর পর আরও মানে বেশি আর কি গরম দিবে, হয়তো জানি না কি হবে। যাই হোক, এখানে দেখো দুপুরে আবার খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যায় আবার মা আর বাবাকে চা বানিয়ে দিলাম। আমি চা খাবো না, আর আমি একটু প্রসাদ খেয়ে নিলাম বিশ্বকর্মা পুজো। বাড়ির সামনে একটা দাদার বাড়িতে হয়েছিল, প্রত্যেক বছর সেখানে খিচুড়ি দেওয়া হয়, কিন্তু এবার আর দেওয়া হয়নি। এবার এই যে গাজীপুর দিয়েছে, নারকেল লাড্ডু এইসবই আর কি দিয়েছে, তো সেটা আর কি খেলাম, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে যখন মামাকে নিয়ে বসেছি ওকে পড়াবো বলে। আর মামাম না যেই পড়তে বসবে ওর জানি না এত কথা কোথার থেকে যে আসে। আর বিছানাটার অবস্থা দেখেছো, মানে পড়তে বসে এইসব কাণ্ড কারখানাও করতেই থাকে, বিছানাটা পুরো লেটিয়ে সেটিয়ে নেয়। আর কতবার যে আমি বিছানাটা গুছাবো জানি না। আর এই দেখো এখানে মামাম খুব সুন্দর করে লিখেছে, তোমাদের কাছে শেয়ার করলাম। যাই হোক, এই ভিডিওটা পরে গিয়ে দেখবো তখন খুব ভালো লাগবে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর পরে আমিও দেখতে পারবো। তো এখানে দেখো মামামকে জি লিখতে দিয়েছি, লিখতে পারে কিন্তু কখনো কখনো ভুলে যায় বলে আজকে ওকে জি লিখতে দিয়েছিলাম। তারপর অল্প একটু পড়াশোনা করে চলে আসলো দেখো রাঙার ঘরে, মানে দাদু ভাইয়ের ঘরে। আর এসে দেখি মামাকে চুপ করে ডাকছিল, বলে এসে দেখে যাও কি করছে। এসে দেখি যে গালে কি লাগিয়েছে, আর এই যে গান চালু করেছিল বাবা, তো সেটাই শুনে শুনে দেখো নাচছে, আর আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যাই হোক, এইটাও করতে থাক। আর আমি আবার চলে গেলাম ঘরে, কারণ দিদি দিয়েছিল প্রসাদ, বিপত্তারিণীর পুজোর প্রসাদ। তো বাড়ির সামনে আবারও একটা জায়গায় আর কি হয়েছে, সবাই মিলে আর কি করেছে, সেই প্রসাদটাই আর কি এখন আমি খেয়ে নেব। আর রাত্রে আর ভাত খাওয়ার একদমই ইচ্ছে করছিল না। আর আমার না খিচুড়ি বেশ ভালো লাগে, কিন্তু আজকে এত গরম না, খেতে ইচ্ছে করছিল না, তাও দিদি আবার একটু দিয়ে গেছে, তো ভাবলাম যে না খেয়ে নিই। তো এভাবেই কিন্তু আজকের এই দিনটা কেটে গেল। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লেগেই থাকে একটু সাপোর্ট করো। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।